পুষ্পরে দিতে তুমি সবই পারো বললে আমার স্বামীকে কেন করেছিলে তুমি পলায়ন? কি বলবো ভাই তোর ভাই, কৃষ্ণ সম্পর্কে তোর বোধগম্য নাই। তুই যে আমার সাধারণ সুবল রে ভাই, সে কথা জানে সভ্যজন। আচ্ছা পলাও নাই তুমি, ভালোই হলে তাহলে চলো ভাই ফিরে মায়ের কোলে। কেন থাকবো আমরা জঙ্গলে রাত্রি গভীর পরিগণন? এখন সকাল বেলায় এসেছি উঠে, দানা পানি নাই মোর পেটে, বাড়ি যেতে পারবো না হেঁটে হেঁটে। কিছু তুই খাওয়াবি এখন? শ্রীরাম তোরে কত ফল দিল, পেটে ভরে খেলি নিল ভালো, আমার কেন তোর খিদে হলো বলতো তুই? আজ আমার যত ফল তোরাই আমায় দিলি, বেশি বেশি তো তোরাই খেলি, দুটো একটা খাওয়া ফল আমায় দিলি, তাতে কি উঠো হয় গো পূরণ? আরে ফলে যদি তোর পেট না ভরে কিছু খোয়া এনে তোর পেটে দেব ভরে। আরে ক্ষুধা তোর লাগবে না রে, ক্ষুধার বৃদ্ধি হবে যে এখন। তুই আমারে খাওয়াবি কেন রাস্তায় খোয়া? বাবা এনে দে দুটো নাড়ু মোমা, কইতে করবো ধোঁয়া ধোঁয়া। ভালো করে সেবা করবি এখন। তুই যদি ওরে মোয়া খাবি, তবে যদি না মনের বাড়ি যাবি, কালে পেট তলায় দুটো মোয়া পাবি, পরার ভরে করিবি ভক্তা। আমায় যখন মোয়া খাবি, আমায় যখন মোয়া খাবি, আমি মোয়া খাবো তুই তলায় দতি খাবি, নাকে মুখে জড়াইয়ে নিবি, বুঝবি মজা তখন হয় কেমন। আমি ওই খাওয়া খাইর মধ্যে কোনোদিন যাই না। তোরা মুসলমান গেলস কেন তাই জানতে চাই। কারণ তুই যে ওই বাড়ি যাতায়াত করিস না, নাই বিশ্ববাসী জানে সর্বজন। তাহলে মহান কথা বললি কেন? এই প্রশ্নের জবাব তুমি তো সব কিছু জানো, তাই তো আমি চিন্তা করি এখন। আরে আমি তো এই খবর দেবার পরে বাসুর হারাইয়ে গেছে যাই করে করে। তোর কথা আমি যে অনুসারে ওই রাধার কাছে যাই, আমি তখন আমি আমার সুখের জন্য করি ঘোরাঘুরি।